ফুটবল বিশ্বকাপ মানেই রোমাঞ্চ, ইতিহাস আর প্রযুক্তির এক অনন্য মেলবন্ধন। তবে মাঠে খেলোয়াড়দের পাশাপাশি আরেকটি জিনিসও যুগে যুগে বদলে গেছে, আর সেটি হলো ফুটবল নিজেই। ভাবুন তো, 1930 সালের প্রথম বিশ্বকাপের ভারী চামড়ার বল থেকে 2026 সালের 500 হার্টজ সেন্সর যুক্ত স্মার্ট বল, ঠিক কতটা পথ পাড়ি দিয়েছে ফুটবল। বিশ্বকাপের শুরুর দিকের বলগুলো তৈরি হতো গরুর মোটা চামড়া দিয়ে। ভেতরে থাকতো রাবারের ব্লাডার, আর বাইরে থাকতো ফিতে বা লেস। বৃষ্টিতে এসব বল পানি শুষে নিত, ওজন প্রায় দ্বিগুণ হয়ে যেত। ফলে খেলোয়াড়দের জন্য বল নিয়ন্ত্রণ করা যেমন কঠিন ছিল, তেমনি হেড করতে গিয়েও অনেক সময় চোট পেতে হতো। 1962 সালে আসে মিস্টার ক্র্যাক, যেখানে প্রথমবার ব্যবহার করা হয় ল্যাটেক্স ভালভ। এতে বলের গোলাকৃতি দীর্ঘ সময় ধরে বজায় থাকে। এরপর আসে 1970, ফুটবল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বছর। প্রথমবারের মতো বিশ্বকাপের অফিসিয়াল বল সরবরাহের দায়িত্ব পায় অ্যাডিডাস। তারা নিয়ে আসে কিংবদন্তি টেলস্টার 32 প্যানেলের সাদা কালো এই বলটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল টেলিভিশন দর্শকদের জন্য। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কারণ সেই সময় অধিকাংশ মানুষ সাদা কালো টিভিতে খেলা দেখতেন। বলের কালো পঞ্চভুজ নকশা দর্শকদের বল সহজে দেখতে সাহায্য করত। এরপর 1978 সালের ট্যাঙ্গো ডিজাইন ফুটবল জগতে নতুন নান্দনিকতার জন্ম দেয়। এতটাই জনপ্রিয় ছিল যে প্রায় 2 দশক ধরে এর নকশার প্রভাব দেখা গেছে বিশ্বকাপের বলগুলোতে। 1986 সালে আসে আজতেকা, বিশ্বকাপের ইতিহাসের প্রথম সম্পূর্ণ সিনথেটিক বল। চামড়ার যুগের সমাপ্তি ঘটিয়ে এটি ফুটবলকে নিয়ে যায় আধুনিক যুগে। 1998 সালের ত্রিকোলার আবার ইতিহাস করে প্রথম রঙিন বিশ্বকাপ বল হিসেবে। আর 2002 সালের ফিভার নোভা ভেঙে দেয় প্রচলিত নকশার সব ধরন। প্রযুক্তির সবচেয়ে বড় বিপ্লব আসে 2006 সালে। টিম চেস্ট বলে প্রথমবার ব্যবহার করা হয় থার্মাল বোর্ডিং প্রযুক্তি। ফলে সেলাইবিহীন, মসৃণ ও আরও নিখুঁত বল তৈরি সম্ভব হয়। এরপর ব্রাজুকার, টেলস্টার 18 এবং আর রিহলা বলগুলোর বলের গতি, স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণের নতুন মাত্রা যোগ করে। তবে সবচেয়ে বড় পরিবর্তন আসে 2022 সালের কাতার বিশ্বকাপে। আল রিহলা বলে যুক্ত করা হয় অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি, যা প্রতি সেকেন্ডে 500 বার গলের গতিবিধি ট্র্যাক করতে সক্ষম। আর 2026 সালের অফিসিয়াল বল ট্রিয়ন্ডা সেই প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। এর ভেতরে 500 হার্জ IMU সেন্সর রিয়েল টাইমে বলের তথ্য সরাসরি VAR কর্মকর্তাদের কাছে পাঠাবে, যা অফ সাউন্ড সহ জটিল সিদ্ধান্ত আরও নিখুঁতভাবে নিতে সহায়তা করবে। একসময় যে বল বৃষ্টিতে ভিজে ভারী হয়ে যেত, আজ সেই বলই কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেন্সর প্রযুক্তির সাহায্যে রেফারিদের সিদ্ধান্তে ভূমিকা রাখছে। চামড়া থেকে চিক, বিশ্বকাপের বলের এই যাত্রা শুধু ফুটবলের নয়, প্রযুক্তিরও এক অসাধারণ বিবর্তনের গল্প। ফৌজিয়া ফারিহা, টেলিসান।